পরে হেঁটে যাচ্ছেন ব্যাংকের পথে। সেখানে বোনের মৃত্যুর প্রমাণ দিতে হবে কর্মকর্তাদের। কোনোভাবেই বোঝাতে ব্যর্থ হয়ে রীতিমতো কবর খুঁড়ে জিরজিরে হয়ে যাওয়া বোনের কঙ্কাল ঘাড়ে করে উপস্থিত হয়েছেন ৫০ বছর বয়সী আদিবাসী জিতু মুন্ডা। নজিরবিহীন এ ঘটনা হয়েছে ভারতের ওড়িশা রাজ্যের কেওনঝড় জেলায়। মৃত বোনের স্থাবর অস্থাবর সম্পত্তির মালিকানা পাওয়ার পর হিসেবে বেরিয়ে এলো গ্রামীণ ব্যাংকে গচ্ছিত রয়েছে মৃত কার্লা মুন্ডার প্রায় ২০,০০০ টাকা, যা বোনের অ্যাকাউন্ট থেকে তুলতে গেলে তাকে বাধা দেয় ব্যাংকের ম্যানেজার। শর্ত, টাকা তুলতে হলে সশরীরে হাজির হতে হবে বোনকে, অথবা ভাইকে নমিনি করার প্রমাণপত্র। জিতুর বারবার অনুরোধের পরও তার কথা মানতে অস্বীকৃতি জানান ম্যানেজার। উপায় না পেয়ে সোমবার গ্রামের কবরস্থান থেকে মাটি খুঁড়ে বোনের মরদেহ বের করে ফেলেন জিতু। এরপর বস্তায় মুড়ে প্রায় ৪ কিলোমিটার পথ হেঁটে হাজির হন ব্যাংকে। ভয়াবহ এই দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন অনেকে। ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। এখনও কাউকে আটক করা না হলেও জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে রাজ্য সরকার। ডেথ সার্টিফিকেট একজন মৃত মানুষের ডেথ সার্টিফিকেট এখনো হাতে না পাওয়ায় তাকে কবর খুঁড়ে লাশ ব্যাংকে নিয়ে আসতে হলো ঘটনার সত্যতা প্রমাণ করতে। এমন ঘটনা ভারতে এর আগে কখনো হয়েছে বলে আমার মনে হয় না। আমি এ নিয়ে ঊর্ধ্বতন প্রশাসনের সাথে কথা বলেছি। নিশ্চিত করছি ঘটনার সাথে জড়িত ব্যাংকের সব কর্মকর্তার কঠিন শাস্তি হবে। জটিল আইনি মারপ্যাচ বুঝতে না পেরে নিরুপায় হয়েই এমন বেপরোয়া পদক্ষেপ নিয়েছে নিরক্ষর জিতু। পাওনা টাকা উত্তোলনের সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দিয়ে তার বোনের দেহাবশেষ পুনরায় সমাহিত করার ব্যবস্থা করেছে নিরাপত্তা বাহিনী। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।